বছরে প্রায় ৫০০ কোটি টাকার বেশি বেচাকেনা হয় সিরাজগঞ্জের এই মাছের আড়তে। অভিযোগ রয়েছে, বিপুল পরিমাণে এই অর্থ থেকে এক কানাকড়িও রাজস্ব দেওয়া হচ্ছে না সরকারকে। শত শত কোটি টাকার উপর রাজস্ব ফাঁকি দেওয়া নিয়ে সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদের উপর চড়াও হন সিন্ডিকেটের সদস্যরা। অভিযোগ রয়েছে, এই সিন্ডিকেটের নিয়ন্ত্রণ হাতের মুঠোয় রেখেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতা। স্থানীয় ওই আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে থেকে তাদের পছন্দের লোক দিয়ে নিয়ন্ত্রণে রেখেছেন আড়তটি। সিরাজগঞ্জের সলঙ্গা থানার কুতুবের চর মৎস্য আড়ত, ঢাকা রাজশাহী মহাসড়ক ও সলঙ্গা আঞ্চলিক সড়কের পাশে গড়ে উঠেছে আড়তটি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। রাজধানী থেকে শুরু করে দেশের অন্যান্য বিভাগীয় ও বিভিন্ন জেলা শহরে এখান থেকে মাছ সরবরাহ করা হয়। ব্যবসায়ীরা বলছেন, প্রতিদিনই প্রায় ২ কোটি টাকার মাছ বিক্রি হয় এই আড়তে। উত্তরবঙ্গের মধ্যে সর্বোচ্চ বড় আড়ত, পুরা ওয়ার্ল্ডের বাংলাদেশের ভিতরেই যে এটা মাছ যায়। কিছু কিছু জায়গায় হয়তো গ্যাপ থাকে, প্রায় জেলাতে এটা মাছ যায় প্রত্যেক দিন। এটা তো আইডিয়া করে একটা ঝামেলা। এখানে আমাদের ১৩০টার মতো কাটা আছে। প্রত্যেক কাটাতে আপনি ১০ লাখ টাকা করে ধরেন, তাও তো প্রচুর আসে। এটা ক্যালকুলেটেবল কিন্তু, নাহলে জমজম না। ৩ একর জমির উপর গড়ে ওঠা আড়তটিতে মাছ পরিমাপের জন্য ১৩০ থেকে ৪০টি পাল্লা বসানো হয়েছে, যা স্থানীয়দের মাঝে কাঁটা হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে, এসব কাঁটা প্রতি নেওয়া হয়েছে ৫ থেকে ৬ লাখ টাকা। সেখানে থাকা প্রায় ৯টি বরফকলের প্রতিটি স্থাপনে নেওয়া হয়েছে ১৫ থেকে ২০ লাখ টাকা। সব মিলিয়ে এককালীন অর্থ বাবদ প্রায় ৬ থেকে ৭ কোটি টাকা ঢুকেছে সিন্ডিকেটের পকেটে। বাজারের কেনাবেচা নিয়ে কথা বললেও অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়ে মুখ খুলতে সাহস পাননি আড়তদাররা। হাট কর্তৃপক্ষ আছে না? ভাড়া তো বিষয় না, ভাড়া হচ্ছে আপনার কাটা অনুযায়ী। প্রথমে এটা হচ্ছে সমিতি অনুযায়ী। সমিতির এটা আমি সঠিক বলতে পারবো না, যিনি আড়তে যে চালায় সেই বলতে পারে বিষয়টা। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থেকে আড়তটি নিয়ন্ত্রণ করছে দলটির নেতা আব্দুল হাই ও মিজানুর রহমান রাসেল। তাদের সিন্ডিকেটের অধীনে গত ৩ বছরে কয়েকশো কোটি টাকার ব্যবসা হয়েছে আড়তটিতে, কিন্তু একটি পয়সাও রাজস্ব না দেওয়ার অভিযোগ উঠেছে আড়ত কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ বিষয়ে জানতে আড়ত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করেও কোনো সাড়া পাওয়া যায়নি। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, আড়তটি নিয়ে হাইকোর্টে একটি রিট চলমান রয়েছে। জনদুর্ভোগ ও অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়টিও খতিয়ে দেখা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। মহামান্য হাইকোর্টে একটা রিট চলমান আছে, যেহেতু আদালতে বিচার কার্য চলমান, এই কারণে এই বিষয়ে আমরা কোনো পদক্ষেপ নিচ্ছি না। আদালতের থেকে যেরকম নির্দেশনা আসে আমরা তারপরে পদক্ষেপ নিব। এদিকে আড়তটির কারণে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। জনবসতির কাছাকাছি হওয়ায় দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। নানা অনিয়ম ও রাজস্ব ফাঁকির বিষয়গুলো বিবেচনায় এনে আড়তটির বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। রাসিব মোস্তফা, কালবেলা।